এক বাংলাদেশি নাগরিককে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তৃণমূল কর্মী ও তার সাগরেদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাধবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস। ধৃত ওই তৃণমূল কর্মীর সাগরেদ সুব্রত দফাদারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, হরিণঘাটা মাধবপুর এলাকার এক বাসিন্দা হরিণঘাটা থানায় অভিযোগ করেন প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি নাগরিক তার নাম ঠিকানা ব্যবহার করেছেন। এমনকি তাকে ওই বাংলাদেশি যুবকের বাবা হিসাবে নথিতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি নাগরিককে হরিণঘাটের উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে যে সুব্রত দফাদার এবং মৃগাঙ্ক বিশ্বাসের নাম। ধৃত বাংলাদেশি নাগরিক প্রাঞ্জল মণ্ডল বলেন, বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনা করার জন্য এসেছিলাম। এক ব্যক্তি আমার নামে থানায় অভিযোগ করেন ওনাকে আমার বাবা পরিচয় সরকারি নথি করে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস বলেন তিনি নির্দোষ। ধৃত দুজনকে শুক্রবার 27 ডিসেম্বর কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃত প্রাঞ্জল মণ্ডল, যিনি বাংলাদেশি নাগরিক, তিনি কি বলছেন শুনবো। কোথায়? উত্তর দশপাড়া। কে কারা অভিযোগ করলো তোমার বিরুদ্ধে? অসিত মণ্ডল। কে কি কারণে অভিযোগ করলো? ওনাকে বাবা বানিয়ে করে দিয়েছিল। আচ্ছা, তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। কোথাও? আচ্ছা, এখন কোথায় নিয়ে যাচ্ছে? কোর্টে হয়তো। হ্যাঁ, কী নাম তোমার? প্রাঞ্জল মণ্ডল। আচ্ছা, আর কে কে এসেছিলো তোমার সাথে? আমি একাই। আচ্ছা, কিভাবে এলে এখানে? কি কারণে এসেছিলে? পড়াশোনা করতে। আচ্ছা, কার বাড়িতে এসেছিলে? কাকুর বাড়িতে। আর কেউ এসেছিল তোমার সাথে? না না, তুমি একাই এসেছিলে। কত সালে এসেছিলে? 2017। কিভাবে এলে এখানে? পাসপোর্টে। পাসপোর্টে? আচ্ছা, কতদিনের জন্য, কিসের জন্য এসেছিলে? পাসপোর্টে কিভাবে, কি কারণে, কোন কারণে এসেছিলে পাসপোর্টে? এমনি আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই এখানে পড়াশোনার জন্য এসেছিলে। কার বাড়িতে? কাকুর বাড়িতে। কি নাম কাকুর? প্রদীপ মণ্ডল। সে কি করে? উনি বাইরে কাজ করে। আচ্ছা, কতদিন আগে এসেছিলে? 8 বছর আগে। তোমার নামে কি মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে মনে করছো তুমি? না, মানে আমরা প্রথমে জানতাম না, ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে, পরে পরবর্তীতে জানতে পারি এইভাবে করে দিয়েছে। কাউকে টাকা দিয়েছিলে? হ্যাঁ। কত টাকা? আমি যে সময় বাড়ি ছিলাম তখন 4000 টাকা নিয়েছিল একটার জন্য। আচ্ছা, কি কি ডকুমেন্টস বানানোর কথা ছিল? ওই রেশন কার্ড আর ওই এসসি কার্ড। আচ্ছা, সেই সমস্ত কি বানিয়েছিল? হ্যাঁ। কতদিনের মাথায়? বেশ কিছুদিন আগে, অনেক আগে। আচ্ছা, কার মারফত বানিয়েছিল জানো তুমি? না। তোমার কি ওখানে সরকারিভাবে বাংলাদেশে কোনো নথি আছে ছিল? কি কি আছে বর্তমানে? বর্তমানে বার্থ সার্টিফিকেটটা আর ওই বাবার যে ভোটার আইডি, ওটা। বাংলাদেশে কোথায় জন্ম তোমার? বনগ্রাম। হ্যাঁ, বনগ্রাম থানা? না, মনে নেই। আচ্ছা, তোমার সাথে আর কেউ এসেছিল এখানে? না, তুমি একাই এসেছিলে। অন্যদিকে তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস কি বলছেন শুনে নি। তুমি জাল নথিপত্র করতে? তাহলে তোমার নামে অভিযোগ উঠেছে? মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কি করে দিয়েছে? ছেলেটাকে কি বানিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি কিছু বানাইনি। আমি 2000 টাকার ফর্ম ফিল আপ করছিলাম, তখন ওই সাইডে ফর্ম ফিল আপ করছিলাম। আমি সেই ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমিও তখন করিনি। আপনি কি নির্দোষ? আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এক বাংলাদেশিকে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী ও তার এক সাগরেদ। এক বাংলাদেশিকে সরকারি নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ওই তৃণমূল কর্মী এবং তার সাগরেদ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাধবপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস, সাগরেদের নাম সুব্রত দফাদার। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হরিণঘাটার মাধবপুর এলাকার এক বাসিন্দা হরিণঘাটা থানায় অভিযোগ করেন প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি তার নাম ঠিকানা ব্যবহার করছেন। এমনকি তাকে ওই বাংলাদেশি যুবকের বাবা হিসাবে নথিতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশিকে হরিণঘাটার উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে সুব্রত দফাদার ও মৃগাঙ্ক বিশ্বাসের।
ধৃত বাংলাদেশি প্রজ্জ্বল মণ্ডল বলেন, বাংলাদেশ থেকে ভারতে পড়াশুনো করার জন্য এসেছিলেন ওই ব্যক্তি। আমার নামে থানায় অভিযোগ করেছেন। ওনাকে আমার বাবা পরিচয় এবং সরকারি নথি করে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস বলেন, আমি এই নিয়ে কোনো কিছু বলতে চাই না, তবে আমি নির্দোষ। ধৃত দুজনকে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশ থেকে পড়তে এসে তার বাবার নাম অন্য লোককে সাজিয়ে তাকে সরকারি কাগজপত্র এবং নথি জাল করা হয়েছে বলে অভিযোগ। ওই বাংলাদেশি সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কর্মী এবং তার এক ছাত্রের। এক বাংলাদেশিকে সরকারি নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার করে এবং তৃণমূল কর্মীও গ্রেপ্তার হয়েছে এবং ওই তৃণমূল কর্মীর সাথে তো গ্রেপ্তার হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত মাধবপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস, সাগরেতের নাম সুব্রত দফাদার। অভিযোগ, হরিণঘাটা মাধবপুর এলাকার এক বাসিন্দা হরিণঘাটা থানায় অভিযোগ করেন প্রজ্জ্বল মণ্ডল নামে এক বাংলাদেশি তার নাম ঠিকানা ব্যবহার করেছেন, এমনকি তাকে ওই বাংলাদেশি যুবকের বাবা হিসাবে নথিতে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে কয়েকদিন আগে প্রজ্জ্বল মণ্ডল নামে ওকে হরিণঘাটা উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে হরিণঘাটা থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে সুব্রত দফাদার ও মৃগাঙ্ক বিশ্বাসের নাম। ধৃত বাংলাদেশি প্রজ্জ্বল মণ্ডল বলেন, বাংলাদেশ থেকে তিনি পড়াশুনো করার জন্য এদেশে এসেছেন। এক ব্যক্তি আমার নামে থানায় অভিযোগ করেন, ওনাকে আমার বাবা পরিচয় দিয়ে সরকারি নথি করে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস বলেন, আমি নির্দোষ, আমি এই সম্বন্ধে কিছু জানি না। ধৃত দুজনকে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে দেশের লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। তারই মধ্যে ফের 10 জন বাংলাদেশি ধরা পড়ে এবং তাদের এদেশে ঢুকতে সাহায্য করেছিল এখানকারই কিছু লোক। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তবে বাংলাদেশে থেকে এদেশে তাদের ঢোকানোর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।